আসসালামু আলাইকুম বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ভিডিওটা ওয়াচ করার জন্য। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব। আজকে আমাদের মূলত আলোচনা হচ্ছে ডেজার এনএফটি নিয়ে। আমরা অনেকে ভুলের ভিতরে আছি, যেমন আমরা ডেজার এনএফটিতে কাজ করি। হ্যাঁ ভাই, আপনি এখানে কাজ করেন, এখানে ইনকাম পাচ্ছেন, আপনার মনে পজিটিভ ধারণা থাকতে পারে বা কারো মনে নেগেটিভ ধারণা থাকতে পারে। তো আপনার কাছে আজকে রিকোয়েস্ট রইবে যে আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনার কাছে ভালো মনে হয়, হ্যাঁ ডিজিটাল অ্যাপটা আমাদের জন্য ভালো, রিয়েল, হালালভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারতেছি, তাহলে আপনি ইনকাম করেন, আমার কোনো সমস্যা নেই। কারণ ভাই, আপনার লাইফ আপনার, ডিসিশন আপনার, আপনি কি করবেন সম্পূর্ণ কি দায়িত্ব আপনার হাতে। তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনার উপকারে আসবে। আমি বলবো না যে ভাই ডিজাইন অ্যাপটি অনেক খারাপ, অনেক কিছু এগুলো বলবো না, কিন্তু কথাগুলো শোনেন। যদি আপনার কাছে ভালো মনে হয় অ্যাকচুয়ালি, তাহলে আপনি কাজ করেন। আর যদি মনে হয় না, আপনার কাছে এটা খারাপ লাগতেছে বিষয়টা, যে আমাদেরকে বোকা বানাচ্ছে বা বিষয়গুলো এরকম, তাহলে আপনি আপনার ডিসিশন নেবেন। তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে ডেজার এনএফটি বা এটা কি আমাদের জন্য কি হালাল হবে নাকি হারাম হবে, হালাল হবে নাকি হারাম হবে। আচ্ছা, তো যারা ডেজার এনএফটিতে কাজ করেন, আপনারা তো আমার থেকে ভালো জানেন যে এটার ইনকাম সম্পর্কে। তো আমি যতটুকু জানলাম ঘাটাঘাটি করে, তো আমি ক্যালকুলেটার গিয়ে দেখাবো। আমি চলে যাচ্ছি ক্যালকুলেটারে। তো এটা ইনকামটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যে এখান থেকে আমরা ইনকামটা করতে পারি কিভাবে। এই ইনকামটা কি আমাদের জন্য হালাল হবে নাকি হারাম হবে, তা আমি একটু পরে বিস্তারিত বলতেছি। তো এখানে আমাদের প্রথমত মিনিমাম ডিপোজিট হচ্ছে $50 থেকে $100। সাপোজ আমি এখানে $100 ডিপোজিট করলাম। এখন আমি $100 উপর নির্ভর করে আমি এখান থেকে ইনকাম করতে পারবো। আচ্ছা, যদি আমরা $100 ডিপোজিট করি, তাহলে এখান থেকে আমরা ডেইলি আর্নিং পাচ্ছি 1.80%। ঠিক আছে, আমি এখানে কি করব, ইন্টু করব 1.8%, দিচ্ছি 80%। দেওয়ার পরে এখন কি করব, 30 দিয়ে গুণ করব। এটা আমাদের প্রথম মাসের ইনকাম। তো আপনি $100 ডিপোজিট করলেন, করার পরে আপনি প্রথম মাসে ইনকাম পাইলেন কত, $54। অর্থাৎ আপনার $100 উপর নির্ভর করে। এখন আমাদের আগের ওয়ালেট ছিল $100, আর এখন পাইছি আমরা কত, $54 যোগ, আমরা 100 দিয়ে যোগ করলাম, তো আমাদের মোট $154 হয়েছে। $154 হওয়ার পরে এখন আমাদের প্রথম মাস শেষ। সাপোজ ধরুন প্রথম মাসে আমরা এটা $154 ইনকাম করলাম। এটাকে আমরা উইথড্র করবো না, কারণ এখানে আমাদের ওয়ালেটে যত ডলার বেশি থাকবে, যত টাকা বেশি থাকবে, ততই কিন্তু আমরা ইনকামটা বেশি পাব। তো আমি রেখে দিলাম $154। এটার উপর নির্ভর করে আমি আবার 100 ইন্টু 1.8%। ঠিক আছে, পূরণ 30। দেখেন আমি পাইলাম কত, এই $154 উপর নির্ভর করে আমি আবার $83 পাইলাম। মোট আমার কত হইতেছে, যোগ $154। তাহলে আমার অলরেডি কত, 2 মাসে হয়ে গেল $237। এখন আমি $237 রেখে দিলাম। আমি এটার উপর নির্ভর করে আবার 1.8% পাইলাম। এটাকে আমি 30 দিয়ে আবার গুণ করলাম। 30 দিয়ে গুণ করার পরে পাইলাম কত, আমি $128 পাইলাম। 128 দেন 128 যোগ 237। ঠিক আছে, আমি 3 মাসে পেয়ে গেলাম, সাপোজ ধরেন আপনি $365। এখন এই যে ভাই, এতগুলো টাকা আমরা ইনকাম করলাম শুধুমাত্র $100 দিয়ে। $100 দিয়ে আমরা 3 মাসে ইনকাম করতে পারলাম $365। এখন এই টাকাটা কি আমাদের জন্য হালাল হবে নাকি হারাম হবে। সাপোজ এইটা সম্পূর্ণ আমাদের, এটা কিসের মতো হয়, বর্তমান সময় যেটা আপনারা জানেন যে জনপ্রিয় মানুষ লেনদেন করে, যেটা কি আমরা জানি সুদ। এটা কিন্তু সম্পূর্ণ আপনার হারাম সুদের মতো পড়ে। যেমন সাপোজ আপনার কাছে টাকা আছে $1,00,000, আপনি এটাকে সুদের উপর লাগিয়ে দিলেন, একজন ব্যক্তিকে সুদের উপর দিলেন, যে আপনাকে আমি টাকাটা দিলাম, আপনি আমাকে 1 বছর পরে $1,50,000 দিবেন বা 1,60,000 টাকা দিবেন। এটাই কিন্তু সম্পূর্ণ সুদ। তো এটা আমাদের জন্য এই ডেজার এনএফটি যে টাকাটা আমরা পাচ্ছি, টাকা দিয়ে টাকা ইনকাম করতেছি। অর্থাৎ আমাদের পকেটে $5 আছে, $5 লাগায় আমরা $10 করতেছি, $10টাকে লাগায় $20 করতেছি, $20টাকে লাগায় $100 করতেছি, $100 লাগায় $500 করতেছি। তো ভাই এটা সম্পূর্ণ হারাম, অর্থাৎ সুদের মতো পড়ে। যদি এটা নিয়ে আপনাদের কনভার্সেশন থাকে, তাহলে আপনারা চাইলে কোনো আপনাদের জনপ্রিয় কোনো হুজুর বা যারা শিক্ষিত আলেমকে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর এই বিষয়টা কি হারাম হবে কি না। যেমন একজনের কাছ থেকে শুনছিলাম যে এরকম যে বিষয়টা
হারাম হবে। যেমন দেখেন আপনাদের এই যে ডেজার এনএফটির মতো, যে এই ডেজার এনএফটিটা হচ্ছে কি আমেরিকান একটা কান্ট্রির ওয়েবসাইট। আজ পর্যন্ত হয়তো আপনারা জানেন না, বা আমেরিকান কোনো পাবলিকের সাথে আপনার সাথে কথা হয় নাই, কারোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেননি, কেউ কখনো লাইভেও আসেনি, কারণ ভাই তারা হচ্ছে এটা গোপন রাখতেছে, তারা কেউ আপনাদের সাথে কথাও বলবে না, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আসছে, যেমন আমাদের বাংলাদেশে আসছে শপেক্স। আপনারা চাইলে শপেক্স সম্পর্কে ইউটিউবে দেখতে পারেন, অনেক ভিডিও দেখতে পারেন। যেমন শপেক্সটা অনেক জনপ্রিয় ছিল, মাত্র 7 মাসে 9 লক্ষ কমিউনিটি করছে। তো বিষয়টা হচ্ছে ভাই এগুলো আমরা ইনকাম পাচ্ছি কোথায় থেকে? আচ্ছা, এখন যে বিষয় টপিকটা নিয়ে আলোচনা করব, যে আমরা ডেজার এনএফটি থেকে আমরা ইনকাম পাচ্ছি কোথায় থেকে, ইনকামটা আমরা পাই কোথায়? যেমন আমরা 100 টাকা দিয়ে 500 টাকা ইনকাম করতেছি, 300 টাকা ইনকাম করতেছি, এটা আমরা কোথায় থেকে পাই? আপনার আমার টাকা কিন্তু আপনাকে দিতেছে, আমার টাকা আপনাকে দিচ্ছে, আপনার টাকা আরেকজনকে দিচ্ছে, আরেকজন টাকা আরেকজনকে দিচ্ছে। আচ্ছা, কোনো একটা ওয়েবসাইট যদি মার্কেটে আসে, অবশ্যই সে এখানে কোনো না কোনো ইনকামের উদ্দেশ্যে আসে। ভাই আপনি কখনো আপনার পকেট থেকে কাউকে 10 টাকা দিবেন না, আপনি নেবেন 10 টাকা। আপনি একটা মাল তৈরি করছেন, সেটার মাধ্যমে আপনি 10 টাকা লাভ করবেন, কখনো লোকসান করবেন না। তো এখন বলতে পারেন যে ভাই ডিজাইনারটি আমাদেরকে টাকা দিচ্ছে কোথায় থেকে? দেখেন, সাপোজ আমার কথা দিয়ে বুঝাই, আমার একটা কোম্পানি আছে, আমি একটা কোম্পানি তৈরি করলাম, সেখানে আমি লোক নিচ্ছি, অর্থাৎ একজন লোক জয়েন করলে আমি তাদের কাছ থেকে 1000 টাকা করে নিচ্ছি। আমার কথাগুলো বোঝার ট্রাই করবেন। 1000 টাকা করে নিচ্ছি। তো 10 জন ব্যক্তি জয়েন করলো, আমি তাদের কাছ থেকে 1000 টাকা করে 10,000 টাকা নিলাম। সাপোজ ধরেন আমি 10,000 টাকা নিলাম, নেওয়ার পরে আমি আপনাদেরকে ডেইলি ইনকাম দিচ্ছি কত টাকা? 100 টাকা করে। তাহলে আমি 10 জনকে দিচ্ছি 1000 টাকা, একদিনে 1000 টাকা দিচ্ছি। তো আমি এটাকে 1000 টাকা দিয়ে ভাগ ভাগ করে দেবো 1000 টাকা। আমার কাছে আছে কি? আচ্ছা, 1000 টাকা তো ভাগ হয়নি, ভাগ 1000 টাকা। আমি 1000 টাকা আপনাদেরকে একদিনে দিলাম 100 টাকা করে। তো আমি 9 দিন দিলাম। আচ্ছা, সাপোজ ধরেন আমি 10 দিনে দিয়ে দিলাম, 10 দিন আপনাদেরকে 1000 টাকা করে 10 দিন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার কাছে 0 টাকা, 0 টাকা। আচ্ছা, পরের দিন যে আপনাদেরকে আমি 100 টাকা করে দিব 10 জন ব্যক্তিকে, এই টাকাটা আমি কই থেকে দিব? জাস্ট এটার অ্যান্সারটা আপনারা আমাকে দিবেন। এই টাকা আপনাদেরকে আমি কোথা থেকে দিব? অর্থাৎ অন্য আরও 10 জন ব্যক্তি জয়েন করবে, ওদের টাকাটা আপনাদেরকে দিব, ওদের টাকাটা আপনাদেরকে দিব, আমার টাকা আপনাকে দিব, আপনার টাকা আমাকে দিব। এটা হচ্ছে কি বিভিন্ন কোম্পানির কাজ। তো দেখেন, আজকে সাপোজ এখানে 100 জন ব্যক্তি জয়েন করতেছে, 100 জন ব্যক্তি থেকে তারা কি গুণ 1000 টাকা করে পাচ্ছে। 100 জন ব্যক্তি থেকে 1000 টাকা পারে, কিন্তু তাদের 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তো আপনাদেরকে আমি 10,000 টাকা দিতে তাদের কোনো সমস্যা নেই। আপনাদের কাছ থেকে 1 লক্ষ টাকা নিচ্ছে, আপনাদেরকে 1000 টাকা দিতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেই দিন আপনার এখানে একজন ব্যক্তিও জয়েন করবে না, সেই দিন তো কোম্পানি আপনাদেরকে কোম্পানির পকেট থেকে কখনো কোনো টাকা দিবে না। এটা মাথায় রাখতে হবে, কোনো টাকা কোম্পানির পকেট থেকে আপনাদেরকে দিবে না। তো কথা হচ্ছে ভাই, এগুলা যদি আমরা বুঝতে শিখি, বুঝি, তাহলে হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সম্পূর্ণ ফেক। যেমন এটা যে কোনো সময় স্ক্যাম করতে পারে, এগুলো স্ক্যামের কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই? এটা মালিকানা সাইট, মালিকে চাইলে এখনই স্ক্যাম করতে পারে। সাপোজ আপনি এখন $100 উইথড্র দিলেন, $100 উইথড্র দিলেন, এটা আপনার প্রসেসিং থাকতেছে 3 দিন। এখন যে 3 দিনের মধ্যে যে সাইটটা স্ক্যাম করবে না, এটার কি গ্যারান্টি আপনি দিতে পারবেন? এই 3 দিনে সাপোজ ধরেন $1000 উইথড্র দিল মানুষ, $1000 মানুষ উইথড্র দিল। এখন তার কাছে আছে মাত্র, তার কাছে ধরেন তার অ্যামাউন্ট আছে, তার যেই ফান্ডে জমা আছে $500। এখন কি সেই এই 3 দিনের মধ্যে, 3 দিন পরে আপনাদেরকে $1000 কখনো দিবে? কখনো দিবে না, কারণ সে তার নিজের পকেট থেকে কখনো 1 টাকা আপনাদেরকে দিবে না, কখনো দিবে না। এই কথাগুলো মাথায় রাখতে হবে। তো কথা হচ্ছে ভাই, এগুলো এরকম স্ক্যাম সাইট, ফেক সাইটে আমরা হয়তো অনেকে ইনভেস্ট করি। সাপোজ দেখা যাচ্ছে আপনি প্রথম $50 ইনভেস্ট করলেন, আপনি লোভে পাইছেন, হ্যাঁ $50 দিয়ে $150 ইনকাম করতে পারলেন। আপনি আপনার একটা ফ্রেন্ডকে $100 ইনভেস্ট করালেন, আবার আরেকজন $500 ইনভেস্ট করলো, কেউ $1000 ইনভেস্ট করলো। দেখা যাচ্ছে ভাই এরকম করে কিন্তু লক্ষ লক্ষ ডলার নিয়ে স্ক্যাম করতে পারে। এগুলো সাধারণ ব্যাপার, এগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। স্ক্যাম করবে 100% গ্যারান্টি। যেমন আমরা যদি এগুলো দেখি, পিডিএফগুলো দেখেন, এই যে এখানে আপনার যে মান্থলি স্যালারি, যেমন আর্ন আপ টু 30%, ঠিক আছে, মান্থলি। তো আপনি এখানে স্যালারি পাচ্ছেন, এই স্যালারি আপনাদের দিবে কোথা থেকে? এগুলো মাথায় রাখতে হবে।
এগুলা মাথায় রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেজার এনএফটি আমাদেরকে কেমন একটা ফেক, মানে এগুলো হচ্ছে আমাদেরকে জাস্ট লোভনীয় দেখায় মার্কেটে আসছে, আইসা আমাদেরকে লোভ দেখাচ্ছে, আমাদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে, নিবে আজকে না নেওক 2 দিন পরে হোক 10 দিন পরে হোক লক্ষ টাকা নিয়ে স্ক্যাম করে চলে যাবে। তখন ভাই আফসোস করলে কোনো লাভ হবে না, আফসোস করলে কোনো লাভ হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি কারো উপরে মেন করে কথা বলি নেই বা হচ্ছে কারো ক্ষতি করার জন্য আমি ভিডিওটা তৈরি করিনি। আশা করি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করা যে এখান থেকে টাকাগুলো আমাদের জন্য কি হালাল হবে নাকি হারাম হবে, অ্যান্ড হচ্ছে এই টাকাটা আমরা পাচ্ছি কোথায় থেকে, কীভাবে আমরা ইনকাম পাচ্ছি, এই সম্পর্কে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, অ্যান্ড হচ্ছে পরবর্তী ভালো ভালো ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।